নগর পুড়লে যে দেবালয় এড়ায় না তা এবার হাড়ে হাড়ে টের পেয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যায় কেবল নিন্দা বিবৃতিতে সীমাবদ্ধ থাকা জাতিসংঘের বিরুদ্ধেই এবার অ্যাকশনে নেমেছে ইসরায়েল। ধৃষ্টতা দেখিয়েছে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালানোর। এমনকি জাতিসংঘের পতাকা নামিয়ে সেই জায়গায় ইসরায়েলের পতাকা টানিয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে প্রশ্নের মুখে পড়েছে 193টি দেশের অভিভাবকের ভূমিকায় থাকা এই বৈশ্বিক সংগঠনটির ভূমিকা। It's very sad and it's very shameful that the international community is very silent still till today. We see what's happening now. It's an invasion of one of the United Nations compounds, buildings. You see the United Nations flag. There's immunities, there's protection. This office is here not based on a decision of few people who decided to come here and open an organization. It is a decision of the General Assembly. 8 ডিসেম্বর দখলকৃত পূর্ব জেরুজালেমে UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালানোর ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী লুট করে তারা। Suddenly today morning they surprised us around 6:30 in the morning. They came a lot of police, municipality employees and a lot of forces. They broke down the locks and the doors and they came in. They took until now they are taking most of the furniture. The reason we don't know why. জানিয়ে সংস্থার কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, ইসরায়েলি পুলিশ UNRW এর কম্পাউন্ডে জোরপূর্বক প্রবেশ করেছে। অভিযান চলাকালে তারা মোটরসাইকেল, ট্রাক ও ফর্কলিফট নিয়ে আসে এবং পুরো কম্পাউন্ডের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। টেবিল, চেয়ার, IT সরঞ্জাম সহ বিভিন্ন সম্পদ জব্দ করেছে তারা। অবশ্য UNRWA-কে চলতি বছরের শুরু থেকে ভবনটি ব্যবহার করতে দিচ্ছে না ইসরায়েল। কার্যালয় খালি করা ও সকল কার্যক্রম বন্ধেরও নির্দেশ দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তার আগে 2024 সালে অগ্নিসংযোগ, হুমকি ধমকি, বিক্ষোভ ও ভুয়া প্রচারণার মাধ্যমেও হয়রানি করা হয়েছে UNRW এর কর্মকর্তাদের। এতেও ক্ষান্ত হয়নি নেতানিয়াহু সরকার। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সংস্থাটির বিরুদ্ধে বিধিনিষেধমূলক আইনগত ব্যবস্থাও নিয়েছিল দেশটির সংসদ। এদিকে UNRW এর কার্যালয়ের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল এটির কর্মীরা। যদিও ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। তবে ইসরায়েলের সেই ভিত্তিহীন অভিযোগ আমলে নিয়েই পরবর্তীতে সংস্থাটির তহবিল বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে তীব্র হয় গাজায় খাদ্য সংকট, মারাত্মক আকার ধারণ করে মানবিক বিপর্যয়। সেই সংকট কাটার আগেই এবার UNRW এর প্রধান কার্যালয়ে হামলা চালালো তেল আবিব। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির কমিশনার জেনারেল লাজারিনি। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে UN ভবনের নিরাপত্তা দেওয়া ইসরায়েলের বাধ্যবাধকতা, কিন্তু তারা তা অমান্য করেছে। এদিকে ভবনটির UN স্ট্যাটাস বাতিলের যে চেষ্টা, সেটির কোনো আন্তর্জাতিক মূল্য নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন লাজারিনি।